তাড়াতাড়ি করো সুখী, আমার বন্ধুর পরিবার হয়তো বাড়ির কাছাকাছি এসে গেছে। আর একটু ভালো করে রান্না করো, বুঝলে? কেননা আমার বন্ধু শহরের সব থেকে বড় বিজনেস অ্যানিমেলস। এত ধনী পাখি আমার রান্না করা খাবার পছন্দ করবে তো? কেন পছন্দ হবে না দিদি? আমরা ধনী হলেও আমরা কিন্তু খুবই সাধারণভাবে চলাফেরা করি। তাই যে কয়েকদিন থাকবো আমাদের খাওয়া নিয়ে কোনো চিন্তা করো না। আয় কালু, তোরা বাড়ির ভেতরে আয় আর ফ্রেশ হয়ে একটু খেয়ে নে। তারপর কালু ও তার পরিবার কবুতরের বাড়ির ভেতরে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে যায়। তোমার নাম পারুল, তাই না? মা তোমার কথা অনেক বলেছে, তাই তো আমি তোমার জন্য এতগুলো চকলেট নিয়ে এসেছি। এতগুলো চকলেট? এই সবগুলো আমার? বাবা আমাকে একসাথে এতগুলো চকলেট কখনো এনে দেয়নি, কারণ চকলেট খেলে নাকি দাঁতে পোকা হয়। কিন্তু যে যাই বলুক, চকলেট আমার অনেক ভালো লাগে। চকলেট পেয়ে তুমি খুশি হয়েছো পারুল? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। তুমি তো আমাকে এতগুলো চকলেট দিলে, তাহলে আমি তোমাকে কি দেই বলো তো? পেয়েছি। চলো কনক, এখন কালু আঙ্কেল আর কাকুলি মাসিরা বিশ্রাম নিচ্ছে। এই সুযোগে আমি তোমাকে আমাদের বনটা ঘোরাতে নিয়ে যাব। এরপর পারুল কনককে নিয়ে বনের ভেতরে চলে যায়। ওয়াও, কত সুন্দর পদ্ম ফুল! এই পারুল, আমাকে দুটো পদ্ম ফুল এনে দিবে? পদ্ম ফুল না আমার খুব ভালো লাগে। চল চল, এই কনকের আবার পদ্ম ফুল নিয়ে শখ জেগেছে। এখন আমি এই পচা পানির বিল থেকে পদ্ম ফুল তুলবো কি করে? পারুল, এই পারুল, এই দেখ, আমার মা আমাকে নতুন বল কিনে দিয়েছে। তোরা আমার সাথে বল খেলবে? আর ও কে রে? ওকে তো এবার আগে কখনো দেখিনি। এই তো তোকে এসেছে, একে পটিয়ে পদ্ম ফুল তুলে নিয়ে আসবো। আমার নাম কনক, আর আমি শহর থেকে বনে বেড়াতে এসেছি। শোন টুকি, তুই যদি ওই বিল থেকে দুটো পদ্ম ফুল তুলে এনে দিতে পারিস, তাহলে আমরা তোর সাথে বল খেলবো। কি দিবি তো? এক্ষুনি দিচ্ছি রে পারুল। এ কথা বলে টুকি বিলের ধারে থাকা একটা ভেলায় চড়ে আর বিলের মাঝখানে চলে যায় আর দুটো পদ্ম ফুল তুলে নিয়ে আসে। এ নে পারুল, আমি পদ্ম ফুল তুলে এনেছি। এবার চল, আমরা সবাই মিলে বল খেলি। তোর সাথে আমরা খেলবো এটা তুই ভাবলি কি করে বলতো? তোরা তো একটা ভাঙাচোরা ঘরে থাকিস, তোদের ঘরের ভিতরে বাহিরে কত চুলাবালু প্রবেশ করে। আর তাছাড়া এক্ষুনি তুই ময়লা পানিতে নেমেছিলি। তোর সাথে মিশলে তোর সাথে সাথে আমাদেরও অনেক রোগ হবে। চলো কনক, আমরা চলে যাই। এরপর পারুল ও কনক সেখান থেকে চলে যায়। জানো পারুল, তুমি ওই টুকি মেয়েটার সাথে মোটেও ভালো কাজ করনি। মেয়েটার চোখ দেখে বোঝা যাচ্ছিল ও অনেক কষ্ট পেয়েছে। আমরা বরং ওর সাথে বন্ধুত্ব করব, কেমন? এসব তুমি কি বলছো কনক? ভুলে ওর সাথে বন্ধুত্ব করো না। ওরা তো খুব গরিব, ওর সাথে বন্ধুত্ব করলে সবাই আমাদের দিকে হাসি ঠাট্টা করবে। আর এই কথা যদি মা বাবা জানতে পারে, তাহলে তারা আমাদের অনেক কথা শোনাবে। ওরে বাবা, তাই নাকি? ঠিক আছে পারুল, আমি ওর সাথে কিছুতেই বন্ধুত্ব করব না। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। বাবা কনক, আমি তোর কবুতর আঙ্কেলের সাথে বাজারে ঘুরতে যাচ্ছি, তুইও আমাদের সাথে যাবি নাকি? বনের ভিতরে বাজার? আমি যাব বাবা, বাজার দেখতে আমিও যাব। মা পারুল, তুই তোর মাকে রান্নার কাজে সাহায্য কর, কেমন? আমি আসার সময় তোর জন্য আইসক্রিম নিয়ে আসবো। এরপর কালু কবুতর ও কনক বাজারের দিকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর তারা থেমে যায়। এই কবুতর, ওখানে ওসব কি হচ্ছে বলতো? টুনি কিনা ওর মেয়ের সাথে বল খেলছে। হা 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 হা। টুকিরা তো গরিব আর ময়লাযুক্ত বিছানায় ঘুমায়, এজন্য বনের কেউ টুকির সাথে মিশতে চায় না, খেলতেও চায় না। আর এজন্য হয়তো ওর মায়ের সাথে খেলছে। তুই একদম ঠিক বলেছিস রে বাবা। সত্যি তো, কেউ এখনো এমন পরিবেশে থাকে নাকি? চলো চলো, ওদের কার্যকলাপ দেখে কোনো কাজ নেই আমাদের। এরপর তারা বাজারে চলে যায়। খেলা খেলা খেলা।
বানরের খেলা। যারা যারা বানরের খেলা দেখতে চাও তারা আজ রাতে মোড়ল বাবুর বাড়িতে চলে এসো। খেলা খেলা খেলা। বাবা ও বাবা, আজ রাতে আমরাও বানরের খেলা দেখতে যাব। আমি আমার শহরের বন্ধুদের কাছে কত শুনেছি বানররা নাকি অনেক সুন্দর করে খেলা দেখায়। আজ আমি নিজের চোখে বানরের খেলা দেখব। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই কালু ও কবুতর তাদের পরিবার নিয়ে মোড়লের বাড়িতে চলে যায়। কিরে তোতা, আর কখন বানরের খেলা শুরু হবে? আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আমাদের বানরের খেলা। এখনো খেলা শুরু হতে আরো অনেক দেরি হবে। চলো, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। সেখানে গেলে নাকি মিষ্টি মিষ্টি আঙ্গুর পাওয়া যায়। তাই নাকি? তাহলে চলো পারুল। এরপর পারুল কনককে মোড়লের বাড়ির পেছনে একটা আঙুর বাড়িতে নিয়ে যায়। এত সুন্দর আঙ্গুরের ঘরের ভিতরে নিশ্চয়ই অনেক আঙ্গুর আছে, তাই না পারুল? আমি আগে আঙ্গুর খাবো। তুমি এখানে থাকো পারুল, আমি আঙ্গুর খেয়ে আসছি। এই কথা বলে কনক যেই না আঙুর ঘরের ভেতরে যায়, সাপ সাপ পারুল, এখানে একটা সাপ, বাঁচাও পারুল, আমাকে এই সাপের হাত থেকে বাঁচাও। ওরে বাবা রে, ঘরের ভিতরে সাপ। ওই সাপ তো এখন কনককে মেরে ফেলবে। আর আমি যদি কনককে বাঁচাতে চাই তাহলে সাপ তো আমাকেও মেরে ফেলবে। না না, এত তাড়াতাড়ি আমি মরে যেতে চাই না। এরপর পারুল ভয় পেয়ে কনককে বিপদে রেখেই সেখান থেকে পালিয়ে যায়। তোর এত বড় সাহস, তুই আমার খাবার চুরি করতে এসেছিস? তবে দেখ তোর আমি কি অবস্থা করি। না না, আমি কি মেরে না, আমি ইচ্ছে করে আসিনি। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, এই সাপের হাত থেকে বাঁচাও। টুকি দাঁড়িয়ে থেকে কনকের সব কথা শুনতে পায় আর একটা লাঠি নিয়ে আঙুর ঘরের ভেতরে চলে যায়। ঠিক তখনই টুকি পেছন থেকে সাপকে আঘাত করে, আর এত জোরে আঘাত করায় সাপটা মরে যায়। ভয় পেও না কনক, সাপটা মনে হয় মরে গেছে। কিন্তু তুমি এখানে কি করে এলে? এরপর কনক টুকিকে সব কথা খুলে বলে। পারুল আমার এত কাছের বন্ধু হয়েও ও আমাকে বিপদে রেখে পালিয়েছে, আর তোমাকে আমি বন্ধু হিসেবে মেনে নেইনি। তারপরও তুমি আমাকে বাঁচালে। হে কি রে মা, তুই এখানে কি করছিস? আমি তোকে সে কখন থেকে খুঁজছি। আমি এদিকে পানি পান করতে এসেছিলাম মা, আর এসে দেখি আমার নতুন বন্ধু কনক খুব বিপদে পড়েছে, তাই ওকে সাহায্য করতে এসেছি। কেন রে মা, কি হয়েছিল কনকের? এরপর টুকি তার মাকে সব কথা খুলে বলে। শোন রে বাবা, আজ তোকে একটা কথা বলি। বিপদের সময় যে পালিয়ে যায় সে কখনো বন্ধু হতে পারে না, আর বিপদে ভয় না পেয়ে যে তোকে সাহায্য করতে আসবে সেই হলো প্রকৃত বন্ধু। চল রে মা, বানরের খেলা দেখানো শেষ, আমরা এখন বাড়িতে চলে যাই। এরপর যে যার বাড়িতে চলে যায়, আর দেখতে দেখতে সেই রাত কেটে যায়। দেখলে তো বন্ধুরা, যে বন্ধু বিপদে পালিয়ে যায় সে তোমার প্রকৃত বন্ধু নয়, যে তোমার বিপদে এগিয়ে যায় সেই তোমার প্রকৃত বন্ধু। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আরে টনি, মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস? কাকুলি দিদি, মায়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি গো। মেয়েটা কতদিন থেকে ওর নানু বাড়িতে যেতে চায়, কিন্তু যাওয়ার সময়ই হয় না। কাজের ফাঁকে মায়ের বাড়িতে বেড়াতে যেতে হয় টুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। কালু, আমরা যে কাজ করতে যাচ্ছি সেটা আরো ভালোভাবে করতে পারবো, কারণ চালাক টুনির জন্য কোনো কাজ করতে পারি না। এবার আমাদের রাজা হওয়ার সুযোগটা এসে গেছে কালু। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। আমি রাজা হব আর তুমি হবে রানী। কিন্তু কাকুলি, টুনি ফিরে এসে যদি আমাদের চালাকিটা ধরে ফেলে তখন? আরে কালু, টুনি অনেকদিন পর ওর মায়ের বাড়িতে বেড়াতে গেছে, কয়েকদিন তো থাকবেই। আর কয়েকদিনে তো আমরা আমাদের কাজ শেষ করে ফেলবো। চলো এখন তাড়াতাড়ি কাজে লেগে পড়ি।
এরপর কালু কাকলি পাশের বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর উঠতে উঠতে তারা পাশের বনে পৌঁছে যায়। এই তো ডাইনি দিদির গুহার কাছে চলে এসেছি। ডাইনি দিদি বুঝি গুহার ভিতরে আছে। তাড়াতাড়ি চলো কালু। এসেছিস তোরা? আমি এক জায়গায় যাব, তাই তোদের জন্য অপেক্ষা করছিলাম। এই নে জাদুর পাথর, আর কাজ হয়ে গেলে কি করতে হবে সেটা তো কালই বলে দিয়েছি। সব কি মনে আছে? আমাকে কিন্তু 10টা পাখির মাথা দিতেই হবে। না না ডাইনি দিদি, আর বলতে হবে না, আমাদের সব মনে আছে, আর আমরা তোমার চাই অবশ্যই পূরণ করব। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। এরপর কালু কাকলি জাদুর পাথরটা নিয়ে তাদের বনে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় আর তারা কিছুক্ষণের মধ্যেই বনে ফিরে আসে। কাকলি, অবশেষে পাথর নিয়ে পাহাড়ের কাছে আসতে পারলাম। এবার আমরা পাথরটা এখানে রাখলেই আমাদের বনটা পুরো অন্যরকম হয়ে যাবে। কথা না বলে তাড়াতাড়ি পাথরটা রেখে দাও। না জানি টুনি কখন বনে ফিরে আসে, তাই আমাদের খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। এরপর কালু পাথরটা পাহাড়ের উপরে রেখে দেয় আর সাথে সাথে বনটা অন্ধকার হয়ে যায়। আর হঠাৎ বনের রাত নেমে আসার কারণে বনের সব পাখিরা অবাক হয়ে যায়। কি আমাদের বনের একই কাণ্ড ঘটলো? হঠাৎ এমন রাত নেমে আসলো কেন? আমি তো এমন কাণ্ড কখনো দেখিনি। হ্যাঁ কবুতর, আমিও দেখিনি। আমার মনে হচ্ছে আমাদের বনে অশুভ শক্তির আত্মার কালো ছায়া পড়েছে। সেটা জানি না, চলো আমরা বন প্রধানের বাড়িতে যাই, দেখি বন প্রধান কি বলে। কালু, আমি আপেলগুলো বস্তায় ভরছি, আর তুমি বস্তাগুলো নিয়ে বাড়িতে রেখে এসো, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। আরে তোরা কি বোকা নাকি যে রাত হতে আমার কাছে চলে এসেছিস? কিন্তু বন প্রধান, এমন সময় তো কখনো রাত হয় না। আপনি ঘুমিয়েছিলেন, তাই বুঝতে পারছেন না। এ সময় দুপুর ছিল, বিকেল হতে না হতেই হঠাৎ রাত হয়ে গেছে। তাই তো আমরা সবাই চিন্তায় পড়ে আপনার কাছে এসেছি। মানে তোরা নিজেকে বেশি পণ্ডিত ভাবিস, তাই তো? আর তাই এই অবস্থা হয়েছে। আমার থেকে তোদেরকেই বন প্রধান বানানো উচিত ছিল। না না বনপ্রধান, আমরা কেন বনপ্রধান হব? চুপ কর, কেউ আর কোনো কথা বলবি না। এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে সবাই চলে যেত। এসেছে আমার ঘুম নষ্ট করতে। ঈগলের মুখে এমন কথা শুনে সবাই তাদের বাড়িতে চলে আসে। আর এদিকে কালু কাকুলি এক এক করে বনের সব পাখির ফসল ও ফল চুরি করতে থাকে। ফসল আর ফল তো অনেক চুরি করলাম, এগুলো বিক্রি করলে 1 লক্ষ টাকা হবে। এবার পাখিদের ঘরে ঢুকে টাকা পয়সা সোনাদানা চুরি করতে হবে। কিন্তু এখন যাওয়া যাবে না কালু, ঘড়িতে দেখো এখন দুপুর 2টো বাজে। রাত যখন 12টা বাজবে তখন তো পাখিরা ঘুমিয়ে পড়বে, আর সেই সুযোগে চুরি করব। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। সুখী, এই রাতের অন্ধকারে আজ বাজারে যেতে পারবো না, তাই চলো আজ রাতটা বাগানের ফল খেয়েই কাটিয়ে দেই। আচ্ছা ঠিক আছে কবুতর, চলো। কি সুখী, আমাদের বাগানের একটা ফলও দেখছি না। কে এত বড় সর্বনাশ করলো? ভেবেছিলাম সকাল হলেই ফলগুলো নিয়ে বাজারে যাব, কিন্তু তার আগেই ফলগুলো চুরি হয়ে গেল। এখন আমরা কি করে সংসার চালাবো? কবুতর, এবার ঠিক মনে হচ্ছে কোনো আত্মা এসব করছে। বনে অন্ধকার নামিয়ে দিয়ে সবার ফল চুরি করে খাচ্ছে। কিছু একটা করো, নয়তো বনের বাকি পাখিদের ফলগুলো চুরি হয়ে যাবে। আমি আর কি করব বলো? বন প্রধানের কাছে গেলাম, কিন্তু বন প্রধানও কিছুতেই এই রাতের কথা বিশ্বাস করছে না। চলো আমরা সবার বাড়িতে গিয়ে সবাইকে সাবধান হতে বলি। ময়ূরী দিদি, ময়ূরী দিদি, বাড়িতে আছো? হ্যাঁ কবুতর, আছি, বল কি বলবি? দিদি, সর্বনাশ হয়ে গেছে। আমার বাগানের সব ফল চুরি হয়ে গেছে। তাই বলি
তোমার সবজি জমির সবজিগুলো তুলে এনে ঘরে রাখো, নয়তো সেগুলো চুরি হয়ে যাবে। দিন থেকে রাত হয় কি জন্য আমরা নাকি বানাই? আমাকে সতর্ক করে দেওয়ার জন্য তোকে অনেক ধন্যবাদ কবুতর। এখন কে যে এসব কাজ করছে আমরা তো কিচ্ছু বুঝতে পারছি না। এরপর কবুতর সুখে সেখান থেকে অন্য পাখির বাড়িতে চলে যায়, আর ময়ূরী ঝুড়ি নিয়ে তার সবজি জমিতে চলে আসে। একটি সর্বনাশ হয়েছে, আমার সবজি জমিতে তো একটা সবজিও দেখতে পাচ্ছি না। তাহলে শয়তান চোর আমার জমির সবজিগুলো চুরি করে নিয়ে গেছে। শুধু সকাল হোক, তারপর বনে সবাই মিলে চোরকে খুঁজে বের করতেই হবে। এসব বলে ময়ূরী তার বাড়িতে চলে যায়, আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কাকুলি, রাত 12টা বেজে গেছে, চলো এবার বন প্রধানের বাড়িতে ঢুকে চুরি করে নিয়ে আসি। হ্যাঁ কালু, চলো। দেখেছো, বন প্রধান নাক ডেকে ঘুমাচ্ছে আর আমাদের চুরি করার সুযোগ করে দিয়েছে। তুমি ওই ঘরে যাও আর আমি এই ঘরে ঢুকছি। বন প্রধানের আলমারিতে বেশি টাকা পাওয়া যাবে। এরপর কালু কাকুলি চুপি চুপি ঘরে ঢুকে পড়ে, আর তারা ইগলের আলমারি থেকে টাকা পয়সা সোনা দানা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবে বেশ কিছুক্ষণ পার হয়ে যায়, আর ইগল ঘুম থেকে জেগে ওঠে। কি ব্যাপার, আজ এখনো সকাল হচ্ছে না কেন? তার মানে পাখিদের কথাই ঠিক নাকি? এ কি, আমার আলমারি আবার কে খুলেছে? ওরে বাবা, আলমারিতে তো দেখি 1 টাকাও নেই। কার এত বড় সাহস আমার আলমারি থেকে টাকা চুরি করে নিয়ে গেছে? না না, পাখিদের বাড়িতে আমাকে যেতে হবে, নিশ্চয়ই কোনো চালাকি চলছে। মা টুকি, ওঠ, সকাল হয়ে গেছে, বাড়িতে যেতে হবে তো। ওঠ মা। এই তো মা, আমি উঠে গেছি। নানু, তুমিও কি আমাদের সাথে যাবে? না দিদি ভাই, আমি যাব না। এত দূরের পথ কি আর এই বয়সে উঠতে পারি? যখন নানুর কথা মনে পড়বে তখন তুই তোর মায়ের সাথে চলে আসিস, কেমন? ঠিক আছে নানু। এরপর টুনি ও টুকি তাদের বনে ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর কিছু দূর আসতেই তারা এক মেঘরানীকে পথে পড়ে থাকতে দেখে। এ কি মেঘরানী, তুমি আকাশে না থেকে এখানে পড়ে আছো কেন? আমার খুব পানি পিপাসা পেয়েছে, তাই নদীতে পানি খেতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ এখানে মাথা ঘুরে পড়ে যাই। ও আচ্ছা, চিন্তা করো না, আমি নদী থেকে এক্ষুনি তোমাকে পানি এনে দিচ্ছি। মা টুকি, তুই মেঘরানীর সাথে গল্প কর। এরপর টুনি সেখান থেকে নদীতে চলে যায়, আর পাতার ভেতর করে পানি নিয়ে মেঘরানীর কাছে চলে আসে। এই নাও মেঘরানী, পানি। আহ, খুব ভালো লাগছে, তোমাকে অনেক ধন্যবাদ পাখি। এখন আমার কাছে তোমাকে দেবার মতো কিছুই নেই, তবে এই জাদুর আংটিটা তোমার কাছে রেখে দাও। যদি কখনো বিপদে পড়ো তাহলে আংটিটা হাতে নিয়ে সাহায্য চাইলেই আংটি তোমাকে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে মেঘরানী, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা এখন চলি গো। এ কি, আমাদের বন এমন অন্ধকার কি করে হলো? মা, আমাদের বনে বুঝি ভূত এসেছে, তাই বনটা অন্ধকার করে রেখেছে। আরে না, কিছু তো একটা ঘটনা ঘটেছে। ওইদিকে সবাই মিটিং করছে, চল তো ওখানে যাই আর গিয়ে দেখি আসল ঘটনাটা আসলে কি। সত্যি করে বল, তোরা কে আমার বাড়িতে ঢুকে টাকা পয়সা চুরি করেছিস? যদি না বলিস তাহলে সবাইকে উচিত শিক্ষা দিব। বন প্রধান, কি হচ্ছে বনে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্ধকার দেখতে পাচ্ছি, আবার আপনার নাকি টাকা পয়সা চুরি হয়েছে, কিছুই তো বুঝতে পারছি না। তুই আবার কোথা থেকে এলি? আমি তোকে সব বলছি টুনি। তারপর কবুতর টুনিকে সব কথা খুলে বলে। তোমরা সবাই চুপ করে বসো, আমি এই জাদুর আংটির কাছে সাহায্য চেয়ে দেখি কি করে। জাদুর আংটি, তুমি আমাদের বনে সবাইকে সাহায্য করো, আর বলো কেন আমাদের বন হঠাৎ অন্ধকার হলো। টুনি এই কথা বলার সাথে সাথে জাদুর আংটি থেকে এক জাদুর আয়না বেরিয়ে আসে, আর কালু ও কাকুলির সব দৃশ্য দেখাতে থাকে।
শয়তান কালু কাকুলি এসব করছে, এজন্য ওরা মিটিং এ উপস্থিত নেই। চলো সবাই, ওদের মেরে বন থেকে তাড়িয়ে দিব। তোমরা কালুর বাড়িতে যাও, আর আমি ওই পাথরকে ধ্বংস করার চেষ্টা করছি। আন্টি, তুমি ওই জাদুর পাথরকে আর ওই শয়তান ডাইনিকে ভস্ম করে দাও। আমার শরীর এমন জ্বলছে কেন? ওই শয়তান পাখিদের জাদুর পাথর দিয়ে হয়তো ভুল করেছি। ভেবেছিলাম আমাকে 10টা পাখির মাথা দিবে, কিন্তু এখন তো আমার শরীরটাই শেষ হয়ে যাচ্ছে। ওরে বাবারে, ওরে মারে, আমি যে জ্বলে গেলাম। এসব বলতে বলতে ডাইনি ভস্ম হয়ে যায়। আর এদিকে কালু কাকুলি সবার মার খেয়ে এই বন ছেড়ে অন্য বনে চলে যায়। কাকুলি, হতে চেয়েছিলাম রাজা, কিন্তু হয়ে গেলাম পথের ভিখারি। সবই আমাদের পাপের ফল। এমন পাপ আর কখনো করব না। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করে কখনোই উন্নতি করা যায় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।